এরা ফুচকা খেতে এত ভালোবাসে, লোকের বাড়িতে এসে ফুচকা সবাইকে রাখাবে। বন্ধুরা, আজকাল যা ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডার থেকে আমরা নিস্তার পেলেও বাচ্চারা কিন্তু একদম নিস্তার পায়নি। এই ঠান্ডার মধ্যেও তাদেরকে যথারীতি স্কুলে যেতে হচ্ছে, আর তার সঙ্গে পড়াশোনাও করতে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে পৌষ সংক্রান্তির পরের দিন। আবহাওয়া রিপোর্টে বলে দিই, একটু ঠান্ডা কিন্তু কমই আছে। তো কালকে পৌষ সংক্রান্তি গেছে, আর ওয়াইটি তো ভরে আছে শুধু পিঠে পুলি এইসবে। তো সেই জন্য কালকে আমি পৌষ সংক্রান্তির দিনের কোনো ব্লগই বানাইনি। সবাই পিঠে পুলি দেখবে, তাহলে আমার ব্লগ আর কেউই দেখবে না। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। যেহেতু পরের দিনকে ভিডিওটা বানাচ্ছি, সেই জন্য। কালকে পৌষ সংক্রান্তি গেছে, আমি বাড়িতে কিছু বানাইনি, তাই ভিডিও কিছু বানাইনি। কালকে মা পাঠিয়েছে, দিদিভাইয়ের বাড়ি থেকে পাঠিয়েছে, অনেক খাওয়ার দাওয়ার হয়ে গেছে, মানে পিঠে পুলি আর কি। তো সেই জন্য কিছু তৈরিও করিনি আর ভিডিওও বানাইনি। সকাল সকাল মেয়েকে তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এত ঠান্ডা পড়ে সকালবেলায় যে ওই একটা ফিনফিনে সোয়েটারে কিন্তু হয় না। ভেতরে দুটো তিনটে অবশ্যই পরাই, তো যে রাস্তা দিয়ে যায় প্রচণ্ড কনকনে শীত লাগে। তো সেই জন্য কী করি, ওই মোটা ফোলা জ্যাকেটগুলো ওপর দিয়ে পরিয়ে দিই, তাহলে যাওয়ার সময় হাওয়াটা অন্তত কম লাগে। হাতে গ্লাভস, পায়ে মোজা, এগুলো তো সব থাকেই। তাহলে সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে। আর দেখো, সকাল সকাল বাইরে জামা কাপড় কাচা ধোয়া হয়েছে, সেগুলো কিন্তু সব মেলে দিয়েছি। আর এখন যাব ঘরে গিয়ে যেটুকু কাজবাজ বাকি রয়েছে করব, চা করব, খাবো। ওর পাপাও চলে আসবে দিয়ে। আর আজকে অনেক লেট হয়ে গেছে, যেহেতু শীতের বেলা না, মেয়ে একটুও ঘুম থেকে উঠতে চায় না। 7টা সাড়ে 7টা বেজে যায়, তারপরে গিয়ে ঘুম থেকে ওঠে, তাও বকা ঝকা করে। তারপর তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকাল সকাল পিঠে পুলি চলে এসছে বাড়িতে। দিদিভাইদের বাড়ি থেকে পাঠিয়েছে পাটিসাপটা। আর কি রয়েছে ওটাতে দেখি। আর এটাতে রয়েছে, ও তোমাদেরকে মনে আছে কিছুদিন আগে একটা আশীর্বাদের সেরেমনি দেখিয়েছিলাম, মানে সাঁওতালদের। তো তাদেরই ট্র্যাডিশনাল পিঠে, যেটা কালকে সংক্রান্তির দিনে করতেই হয়, মাংসের পিঠে, সেটাই সেই বৌদির বাড়ি থেকে আর কি পাঠিয়েছে। প্রত্যেক বছর কিন্তু বৌদি এই পিঠেটা পাঠায়। আমাদের যেমন সংক্রান্তির দিনে আর কি পিঠে পুলি পাটিসাপটা এইসব করতেই হয়, আর ওদের কিন্তু সংক্রান্তির দিনে এই মাংসের পিঠেটা করতেই হয়। আমরা প্রত্যেক বছরই সংক্রান্তির দিনে কিন্তু এই পিঠেটা খাই, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এটা কেউ ভেবো না যে মিষ্টি পিঠে, এটা কিন্তু ঝাল ঝাল পিঠে, তাই তো দিদি ভাই? কলা পাতার মধ্যে চালের গুঁড়ো দিয়ে মাংস, মাংসের ঝোল এইসব দিয়ে করে। কিভাবে করে আমি জানা নেই, তবে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর এটা সস দিয়ে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ থাক। এই যে সেই মাংসের পিঠে, আর নিয়ে নিলাম টমেটোর সস। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আসতে দিদি ভাই। ঠান্ডা, বাপরে বাপ, বিভৎস ঠান্ডা। যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। অনেক দিন পর ভিডিওতে এই কথাটা বললাম। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব স্টাইল মেরে চাদরটা পাশে নিয়ে। তো অর্ধেক রাস্তায় আসতে না আসতেই এত হু হু করে হাওয়া দিল, আর বলার নেই, বিভৎস ঠান্ডা লাগছে। তাহলে চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে অনেক দিন পর ডেলি লাইফের ব্লগ শ্যুট করছি, না হলে তো প্রত্যেক দিন ঘোরা, প্রোগ্রাম, পিকনিক এইসবই চলছে। তাহলে যাই, চটপট দেরি হয়ে গেছে। আমিও চিনি না। চলে এসেছি বাড়িতে, আর জামা কাপড় দেখো 2 দিন হয়ে গেছে, এখনো কিচ্ছু শোকাচ্ছে না। এত জামা কাপড় কাছাকাছি হয়েছে। বাবা, দরজাটা ভেঙে যাবে, এমন করতে নেই। আর এই হলো সূর্যি মামা, অবশেষে দেখা দিল। তাও রোদের কোনো তাপ নেই, কিছু নেই। দরজা খুলতে বলো। আমি বললাম না যে পিঠে পায়েস করিনি তো কি হয়েছে, বাড়িতে কিন্তু প্রচুর পিঠে পায়েস এসেছে। এই পিঠেগুলো আমার বান্ধবীরা দিয়েছে। মালপুয়া, তারপর ক্ষীরের পাটিসাপটা, পায়েস, দুধ পুলি, কী না নেই।
এতগুলো রয়েছে যে আমরা কিন্তু দুদিনেও খেয়ে সবাই শেষ করতে পারিনি। আর এই পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বেশ কয়েকদিন ধরেই আমার মেয়ে বায়না করছিল ওর স্কুলের বান্ধবীর বাড়িতে যাবে। তো সেই জন্য আজকে মেয়েকে নিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি মেয়ের বন্ধুর বাড়িতে। বাইরে এতটা পরিমাণে ঠান্ডা যে এইটুকু আসতেই আমাদের হাড়ে কিন্তু দুব্বো গজিয়ে গেছে। আর দেখো আমরা যখন পুরীতে গেছিলাম না, সেই পুরী থেকে এই জগন্নাথ মূর্তিটা এনে এইখানেও বসিয়েছে। ওইটুকু পুচকি মেয়ের মনে কতটা ভক্তি যে ঠাকুর এনে তাকে পুজো করছে, ঠাকুরঘর থেকে আলাদাই আসন পেতেছে। আসতে না আসতেই বান্ধবীর মা অর্থাৎ আমাদের বান্ধবী আয়োজন করে ফেলেছে চিকেন পকোড়া আর কফি। আর এদিকে বাচ্চাগুলোকেও ডাইনিং হলে বসিয়ে দিয়েছে পকোড়া খাওয়ার জন্য। চিকেন পকোড়া এমনই একটা জিনিস যেটা ছোট থেকে বড় সবারই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমাদের আবদার ছিল যে তোর বাড়িতে গেলে কিন্তু ফুচকা খাওয়াতে হবে, তো সেই আমাদের আবদার রাখতেই নিয়ে চলে এসেছে কিন্তু ফুচকা। আর সবাই কিন্তু বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তবে এই ঠান্ডার মধ্যে কিন্তু টক জলে হাত চোবাতে বড্ড ঠান্ডা লাগে। এরা ফুচকা খেতে এত ভালোবাসে, লোকের বাড়িতে এসে ফুচকা খাওয়া ছাড়ছে না। ফুচকাওয়ালা সব বসে পড়েছে ফুচকা খেতে। তাড়াতাড়ি ভরে ভরে দে, জল ছাড়া দে, আমরা জল ছাড়া খেয়ে নি। তাই আমি হাত না লাগিয়েই বললাম যে আলু ভরে দে, আর জল ছাড়াই আমি ফুচকাটা খাবো। তবে হ্যাঁ, ফুচকাটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আর দেখো 4 জনে মিলে আমরা এখানে বসে ফুচকা খাচ্ছি, আর আমাদেরই এক বাচ্চা ভিডিও করে দিচ্ছে। বন্ধুরা, ফুচকা দেখে কি তোমাদের জিভে জল আসলো? তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমি লোকের বাড়িতে গিয়েও অঘটন ঘটাতে ছাড়ি না। হাত লেগে 1 গ্লাস জল গেল উল্টে। আর কি, লোকের বাড়িতে এসেও কাজ দিলাম বাড়িয়ে, সেই জলগুলোকেই এখন ডলে ডলে পরিষ্কার করছে। আমরা তো ভেবেছিলাম যে একটু গল্প করেই সন্ধেবেলায় চা কফি খেয়েই চলে আসব। তার মধ্যেই বান্ধবী কাণ্ড বাঁধিয়ে বসলো, একেবারে রাতের ডিনারের আয়োজন করে ফেললো। তো ডিনার না করিয়ে কিন্তু ছাড়বেই না। তো ডিনারের জন্য বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, চাটনি আর মিষ্টি। আর সত্যি কথা বলতে চিকেন কষাটা কিন্তু এক কথায় দুর্দান্ত ছিল। তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য, আর তার সঙ্গে জমিয়ে গল্পও চলছে। তাহলে চলো বন্ধুরা, বাকি কাজটা শেষ করি, তারপর তোমাদের সঙ্গে নয় আবার গল্প করছি। আমাদের খাওয়া দাওয়া করে আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই বাড়ি ফিরবো কী করে সেই ভাবনা ভেবে কিন্তু বান্ধবীর হাজব্যান্ড অর্থাৎ দাদাভাই আমাদেরকে অটোর ব্যবস্থা করে দিয়েছে। এই অটো করে কিন্তু একদম আমরা বাড়ির দোরগোড়ায় এসে নেমেছি, না হলে কিন্তু বাড়ি ফিরতে অনেকটাই অসুবিধা হতো। তো চলে এসেছি বাড়িতে, এখন বাজে রাত 11টা। দাদা সত্যিই অটোর ব্যবস্থা করে দিয়েছিল বলে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে পারলাম। বাড়ির একদম দোরগোড়ায় ছেড়ে দিয়েছে, যার জন্য একদমই অসুবিধা হয়নি। একদম ওর বাড়ি থেকে ছাড়তে ছাড়তে এসছে, সবার বাড়ির সামনে কিন্তু গিয়ে পৌঁছে দিয়ে এসছে। যেহেতু হাজব্যান্ডরা যায়নি, আর হাজব্যান্ডরা গেলে কিন্তু এতটা অসুবিধা হতোই না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন যারা বন্ধুরা আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।